হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বলে সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তোমরা এই আগের ভিডিওতে দেখেছো আমি বাবার বাড়িতে আছি। এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, এখন বাজে 10:30 থেকে 11টা এরকম বাজছে। তো স্নান করে নিয়েছি, স্নান করার পর কাপড় মেলতে যাচ্ছি, তারপর তখন থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল থেকে মানে বাবার বাড়ি যাওয়া মানে তো বুঝতেই পারছো, মানে লেট করে ঘুম থেকে ওঠা, সব কিছু মানে লেটে লেটে। তো সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি। তো উঠে তারপরে সবার সঙ্গে কথা বলতে আর করতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ব্লগ স্টার্ট করতে হবে। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ব্লগটা তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো, উপর থেকে নিচে এলাম আমি, আর যেহেতু আমার বর আছে সেই জন্য ও একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে। তো সেই জন্য আরও সুবিধা হয়ে যাচ্ছে। আর এমনিতে ছেলে, বড় ছেলে সবাই ধরে দেয়। তো ছেলেদের অত আগ্রহ মানে একভাবে ধরে থাকাটা ভালো লাগে না। তো যাই হোক, ও আছে বলে একটু ধরে ধরে দিচ্ছে, ভালো লাগছে। আজকের ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দেবে। লাইক করে মানে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে দাও। আর নতুন বন্ধুরা যারা আজকে চ্যানেলে প্রথম এসেছে, তোমরা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা। দেখো, ভাইয়ের বউ মানে বৌদি সবার রান্না হয়ে গেছে। তো ভাত বেড়েছে আমাদের জন্য, সেটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে আগে। তো আমি একটু মানে বাপের বাড়ি এলে কী হয় বলো তো, সবার সাথে গল্প টল্প আড্ডা মারতে মারতে মানে টাইমগুলো পার হয়ে যায়। সেসব করতে আর করতে ছেলেদের মানে বৌদি দাদাকে খাইয়ে দিয়েছে। তো আমি আমি আর আমার বর তারপরে এলাম। এসে দেখো খেতে বসে পড়েছি। বৌদি রান্না করেছে মাংস আলুর ঝোল আর আমের চাটনি। তো সেটা দিয়ে চলো ভাতটা খেয়ে নিই। সকালবেলা হয়েছিল টিফিন, তো হয়েছিল আলুর দম, মুড়ি হয়েছিল। সব খাওয়া দাওয়া করার পর তারপরে রান্না করেছে। রান্না করতে আর করতে তখন আর সেগুলো তুলে ধরাই হয়নি। তো গল্প সেই বলে না, গল্প শেষ হয় না, মেয়েদের গল্প একবার শুরু হলে শেষ হতে চায় না। আমার বর তো এটা বারবার বলে আমাকে। তো যাই হোক, বাপের বাড়ি এসেছি, গল্প করবো না বলো? এমনিতে বাড়িতে তো একা একাই থাকি, ভালো লাগে না। তো এখানে আসলে সবাইকে পাই, সবার সাথে খুব ভালো লাগে। তো দেখো, আবার মানে খাওয়া দাওয়ার পর রেস্ট নিইনি জানো। রেস্ট না নিয়েই তো দেখো আবার রেডি হয়ে গেছি। তো একটু বেরোবো বরের সঙ্গে, আবার লং ড্রাইভ বেরোবো। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সেটাই ভাই আর ভাইয়ের বউ ঘরে ছিল মানে পাশের রুমে। তো সেটাই বলতে এলাম, আর দাদারা আছে নিচে। চলো, রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে যাচ্ছি। আর বাচ্চাগুলো বায়না করছিল কোথায় যাচ্ছ, মেলায় যাচ্ছ কোথায়, এভাবে বায়না করছে। আমি বলছি না না, মেলায় এত বেলায় যাবো না, সন্ধেবেলায় যাব, তখন সবাইকে নিয়ে যাব। তো এটাই বাচ্চাগুলো আমার বলা বলি করছিল যে ভাইপো ভাইছি আমার ছেলেরা। তো ওদেরকে আমি শান্ত করে দেখো বেরিয়ে পড়লাম। তো সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি বলে তো দাদা মাঠে গিয়েছিলো, মাঠ থেকে এসে মানে চান করবে বলে। দাদা বলছে কী রে, বাড়ি চলে যাবি? আমি তো বেশিরভাগ টাইমে বাড়ি মানে একদিন থাকার পরেই চলে আসি। তো দাদা বলছে চলে যাবি? আমি বলছি না না, যাবো না, একটু বেড়াতে যাবো। বলছে ও, মানে এসে থাকতেও ইচ্ছা করে না। তো সেটাই ওদের একটু খারাপ লাগে যে বোন এসে একদিনও থাকে না। তো আমারও আর কি বলবো, থাকতেও ভালো লাগে না। তবু এবারে বর আছে বলে এমনিতে বেশিরভাগ যতবার গেছি বাবা মা যাবার পর মানে খালি শরীর খারাপ হয়ে যায়। এবারে কিন্তু ভালোই ছিলাম। সেই জন্য একটু আমার বর বললো তাহলে চলো একটু ঘুরে আসি। সেই জন্য স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাবার বাড়ির সামনেই। তোমরা দেখেছো হয়তো আমার মোবাইলে মানে ভিডিওতে, বাবার বাড়ি ঢোকার আগে একটা মাঠ, খেলার মাঠ, সেই মাঠের মধ্যে চলে এসেছি আমার বর আর আমি। এখন বাজছে ওটা 3টে, 3:30 বাজছে। এর আগের দিনে মানে সেই চাঁচর পোড়ানো থেকে শুরু করে মানে ঘুম ভালো হয়নি খুব একটা। তারপরে সকালবেলা একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে করে সেই সারাদিনটা বকর বকর করে বকেছি। তারপরে আবার দেখো খাওয়া দাওয়ার পর না রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে বেড়াতে। তো আমার বর বললো ঠিক আছে, একটু তুমি তাহলে গাড়িটা এখানে চালিয়ে নাও। তো এর আগেও আমি চালিয়েছি, হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, মনে পড়ছে না। তো আজকেও আবার একটু শেয়ার করে নিলাম। এর আগে চালিয়েছি হয়তো, না এই গাড়িটাও চালিয়েছি, এর বাবার গাড়িটাও চালিয়েছি। তো শেয়ার করেছি কিনা সেটা মনে পড়ছে না। যাই হোক, তারপর মাঠের মধ্যে একটু ঘুরে নিয়ে দেখো বরকে পিছনে বসিয়ে
যাচ্ছি। ওকে বললাম যে তুমি চালাও গাড়িটা, তুমি চালাও। বললো না না তুমি চালাও না, দেখো না কোনো অসুবিধা। আর এই আমাদের বাবার বাড়ি আসার আগে না একটা রাস্তায় মানে স্কুলের সামনে 4-5টা বাম্পার দিয়ে আছে জানো, এত ভয় লাগে মানে কি বলবো পার হতে। দেখতে পাচ্ছ বাম্পারগুলো 5টা পরস্পর। তো যাই হোক পার হয়ে গেলাম। তো আমার বরকে আমি বারবার বলেছি যে তুমি চালাও, আমি মানে রোডে এইভাবে আসিনি। তো আমার বাবার বাড়ি ওই মাঠে, মানে মাঠে নয় রাস্তাটায়, ঢালাই রাস্তার উপরে আমি গাড়ি চালিয়েছি, মানে রোডে আসিনি। কিন্তু আমার বরের মানে বর পিছনে ছিল বলে সেই জন্যে কোনো অসুবিধা হয় না। আর ও বলছে আমি তো আছি, তুমি চালাও না, কিছু হবে না। তো যাই হোক দুজনে বেরিয়ে পড়লাম ঘুরতে একটু। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমার বাবার বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদীর ধারেই দেখো আমরা চলে এসেছি দুজনে বেড়াতে। এই পুলটা না আগে ভাঙা ছিল, হয়তো বছর 2-3 হচ্ছে, হয়তো মানে সারানোই হয়নি, এখান থেকে মানুষ যাতায়াত করতে পারতো না। তো অন্য জায়গা দিয়ে ঘুরে ঘুরে মানুষ যেত। তো দেখো মানে কিছুদিন হচ্ছে পুলটা সারানো হয়েছে, বেশ সুন্দর করে দিয়েছে। মানুষ এখানে এসে দেখি, আমি যখন বাবার বাড়ি এসেছি কিংবা শ্বশুর বাড়ি যাই, মানে এখানে কত লোকের ভিড়, বসে থাকে এসে বিকেলবেলা, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, ফাঁকা জায়গা। তো জলটা এখন নেই নদীতে, নাহলে জল ভর্তি থাকলে আরও সুন্দর লাগতো। কিন্তু যাই হোক তবু আমরা এলাম। তো এসে আমি আমার বরকে যখনই আমরা পাস হতাম এখানে, তখনই বলতাম যে এখানে এসে আমরা ভিডিও করব, হ্যাঁ। তো কিন্তু আমার মনের ইচ্ছাটা পূরণ হলো না, হয়তো এবারে পূরণ হলে এর পরের বারে হয়তো হতে পারে। ওই যে দেখতে পাচ্ছ পাশে একটা শ্মশান, কত মানুষের ভিড়, সেখানে না আজকে মরা নিয়ে এসেছে। তো সেই জন্যে মনটা খুবই খারাপ লাগলো, আর ভিডিও করার ইচ্ছেই হলো না। আর এখানে সেরকম মানুষজন নেই, একদম ফাঁকা। তো কিছুজন মানে মরা পোড়াতে এসেছে, তারাই এসে বসে আছে, নাহলে আর পাড়াপড়শিরা যারা পাশাপাশি থেকে এসে বসতো তারাও আজকে আসেনি। যেহেতু পাশে মরা পোড়ানো হয়েছে সেই জন্যই হয়তো আসেনি। কিন্তু আমার ভাগ্যটাই খারাপ গো, আমি ভিডিও সেরকম করতে পারি, তবু 2-1টা করেছি, তো দিয়েছি, হয়তো তোমরা দেখেছো। আর খুব সুন্দর জলটা লাগছে দূর থেকে, আর ঠান্ডা হাওয়া, মানে এত সুন্দর বাতাস বইছে কি বলবো, তোমরা বুঝতেই পারছো। দেখেছো আমার ওড়নাগুলো কত মানে হাওয়ার মধ্যে উড়ছে। তো শরীরটা একদম ভালো নয়, মানে কাল থেকে জাগা, রাত জাগা, তারপরে দুপুরেও ঘুম নেই, বেরিয়ে পড়লাম, বক বক করেছি সারাদিন। তারপরে দেখো একটুখানি ঘুরেই তো চলে এলাম, এসে বাড়িতে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম মেলায়। এখন বাজছে 7টা থেকে 7:30। তো কালকে যেখানে আমরা সেই দোলের মানে রামনবমীর দোলে শাশুড় পুরাণ হলো, সেই শেতলা মায়ের মন্দিরে আবার চলে এসেছি সবাই মিলে মেলা দেখতে। আর মেলায় কী কী দোকান বসে তোমরা তো সবাই জানো। তো সেই সব দোকানে দেখো আমরা পাশাপাশি দিয়ে যাচ্ছি, আর আমার ছেলেরা এত বায়না ধরে গেছে, মানে আমার আমার একটা ছেলে, মানে দাদার একটা আর ভাইয়ের একটা, মানে 3জন আছে ছোট, তারপরে সবাই বড়। বড়গুলো আর অত বায়না করছে না, কিন্তু ছোটোগুলো ভীষণ বায়না করছে। তো যাই হোক ওগুলো পার করে গিয়ে আমরা শেতলা মায়ের মন্দিরে এই যে ঢুকলাম। তো একইভাবে আমার ছেলে বলেই যাচ্ছে ও মা কী কিনে দেবে, কী কিনে দেবে, সে একইভাবে বলেই যাচ্ছে। আমি বলছি দাঁড়াও মায়ের মন্দিরে যাই, চলো আগে প্রণাম টনাম করি, তারপরে আবার আমরা মেলায় ঢুকবো। তো ছেলেকে সেটাই বোঝাচ্ছি। আর দেখো এই দোলনার মধ্যে মাকে বসিয়ে রেখেছে। মানে এটা আমাদের গ্রামের মানে শেতলা মা, বাবার বাড়ি। প্রতি বছর আসা হয় না, তো 2 বছর পর আবার এলাম এবছরে। যাই হোক ভাগ্যে ছিল তাই এসেছি। জয় মা শেতলা, সবার ভালো করো, সবাইকে সুস্থ রেখো। তো দেখো আমিও প্রণাম করলাম বলে আমাকে বাতাসা আর মানে মাথায় একটু আবির দিল। মানে সবাই আসা যাওয়া করছে, মানে ছাওয়াটা এখানটা পড়ছে, মানে ঠিক মতো লাইটটাও পড়ছে না। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই যে দেখো ঠাকুরমশাই এইভাবে সবাইকে আবির দিচ্ছে, আর তার সাথে প্রসাদও দিয়ে দিচ্ছে। তো আগে যখন আমরা ছোটো ছিলাম, আমরা মানে মাথায় আবির নেবার জন্য আমরা সবাই হুড়োহুড়ি করে ঢুকতাম। খুব একটা দোকান বসে না, 2-1টা দোকান বসেছে, তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। আর খাবারের দোকানও বেশ খুব একটা নেই। তো বাচ্চাদেরকে তো কিছু কিনে দিইনি আমি, তো খাবার খাইয়ে ওদেরকে বাড়ি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা যারা এতক্ষণ আমার আমার সাথে আছে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা।
আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে আমি শেষ করলাম ভিডিওটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তাড়াতাড়ি চলে আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, কেমন? গুড নাইট সবাইকে।